এই কলি যুগে আমরা তো সবাইকে বাড়িতে সন্ধে দিই, পূজা করি ভগবানের। তো কলি যুগে ভগবানের প্রধান পোশাক কি জানেন? একটু কথা বলবেন, কলি যুগে ভগবানের প্রধান পোশাক কি? আমরা তো অনেকে সন্দেশ, রসগোল্লা, মাখন, ফল, নকুলদানা, মিশ্রি, বাতাসা ভগবানকে দিই। তা কলি যুগে ভগবানের প্রধান পোশাক কি? হ্যাঁ, নকুলদানা। আচ্ছা, আর কেউ? ভুলো গাড়ি, এটা চাকরির ইন্টারভিউ হচ্ছে না, নেগেটিভ মার্কিং হয়ে গেলে চাকরি পাবো না। বাতাসা। আচ্ছা, বাতাসা। আর কেউ? কালকে যখন পূজা দেবেন পারলে সেই জিনিসটা দিয়ে পূজা দেবেন, তুলসীর পাতা। আচ্ছা, আর কেউ? তো আমি বলে দিয়ে যাচ্ছি, কালকে কিন্তু ওইটা দিয়ে সেবা দেবেন তো, খুব দামি জিনিস নয়। এবার আমি বলছি, কলি যুগে ভগবানের প্রধান প্রসাদ হলো অর্ধ ভেজা চিড়ে। অর্ধ ভেজা চিড়ে কলির প্রধান প্রসাদ। কেন শুনে নিন, একমাত্র কৃষ্ণ ভক্ত সুদামার জন্য। মন দিয়ে শুনবেন, একমাত্র কৃষ্ণ ভক্ত সুদামার জন্য কলির প্রধান প্রসাদ হলো অর্ধ ভেজা চিড়ে। তো শুনে নিন এবার বিষয়টা। কৃষ্ণ আর সুদামা ছিল বাল্য বন্ধু, ছোটবেলার বন্ধু ছিল কৃষ্ণ আর সুদামা। তা কৃষ্ণ তো রাজ পরিবারের সন্তান, আর সুদামা ভিখারির ছেলে। কিন্তু দুজনই একটা পাঠশালাতে পড়তো। ছোটবেলায় কৃষ্ণ আর সুদামা একই পাঠশালাতে পড়তো। কৃষ্ণ রাজার ছেলে, রাজ পরিবারের ছেলে, আর সুদামা হলো ভিখারির ছেলে। তা দুজনে এক পাঠশালাতে পড়তো। তা কৃষ্ণ একে চঞ্চল, সবাই কৃষ্ণ সিরিয়ালে দেখেছেন ছোটবেলা। কৃষ্ণ খুব চঞ্চল আর দেখতে খুব মিষ্টি, যার কারণে পাঠশালার গুরুমা কৃষ্ণকে ভীষণ ভালোবাসত। তা কৃষ্ণ আবার ছোটবেলায় মাখন, চিড়ে, খুদের নাড়ু এসব খেতে ভালোবাসত। তা পাঠশালার গুরুমা কৃষ্ণকে ভালোবাসত বলে একদিন কৃষ্ণর জন্য কটা খুদের নাড়ু তৈরি করেছে। খুদের নাড়ু তৈরি করে কৃষ্ণকে খেতে দিয়েছে। কৃষ্ণ নাড়ু খাচ্ছে, সুদামা ওই খুদের নাড়ু দেখে, সুদামা কোনোদিন নাড়ু খায়নি তো, কৃষ্ণর বন্ধু সুদামা। তা সুদামা কৃষ্ণকে বলছে, সুদামা আমাকে একটা নাড়ু দে না সুদামা। দেখবেন অনেক রামায়ণ আসলে দেখি, কোনো মা পাশাপাশি 4-5টা বাচ্চা বসে আছে। মা একটা কুকুরের প্যাকেট নিয়ে বাচ্চাকে দিলে, বললো খা। ভাবলো না যে পাশে আরো 4-5টা বাচ্চা আছে, সে তার মতন কুকুরে খাচ্ছে। পাশের একটা বাচ্চা হচ্ছে, আমি একটা দিল না, 5 টাকার কুকুরে তোকে দিলে বসে এত দিল না। ঠিক এইটা দিয়ে বিচার করে। কৃষ্ণ নাড়ু খাচ্ছে খুদের, সুদামা চাইছে, কৃষ্ণ দিচ্ছে না। সুদামা বলছে, কৃষ্ণ একটা নাড়ু দে না কৃষ্ণ, আমি কোনোদিন নাড়ু খাইনি, কৃষ্ণ একটা নাড়ু আমায় দে। কৃষ্ণ দিচ্ছে না, নাড়ু খেয়েই যাচ্ছে। আর একটা নাড়ু আছে, কৃষ্ণ খেতে যাবে, তখন সুদামা বলছে, কৃষ্ণ দে না, আমি কোনোদিন নাড়ু খাইনি, দে কৃষ্ণ। কৃষ্ণ না দিয়ে সেই নাড়ুটা যখন খেয়ে নিল, সুদামা বলছে, কৃষ্ণ তুই না আমার বন্ধু, তুই না আমাকে ভালোবাসিস, তুই আমাকে এমন ভালোবাসিস যে একটা নাড়ু তুই আমাকে দিলি না কৃষ্ণ। তাই সব কৃষ্ণ, আজ আমি প্রতিজ্ঞা করলাম, আমি যদি জীবনে কোনোদিন না খেতে পেরে মরেও যাই, তোর কাছে আর কোনোদিন কিছু চাইব না কৃষ্ণ। কিছুদিন পর সুদামার বাবাটা মারা গেল। গরিব ঘরের সন্তান সুদামা, বাবা মারা গেল। সত্যি কারো যদি বাবা না থাকে, কত কষ্টে যে সেই ছেলে মেয়েকে মানুষ হতে হয়, সেটা যে বাবাকে হারিয়েছে সে জানে। সুদামা একে ভিখারির ছেলে, বাবাটাও মারা গেল। তখন তার আর পড়াশোনা হলো না। দেখবেন চায়ের দোকানে, মিষ্টির দোকানে কত বাচ্চা কাজ করে, অসহায় অবস্থায়। ঠিক সুদামার তেমন, বাবা তো ভিখারি ছিল, মারা গিয়েছে যখন, তার আর পড়াশোনা হলো না। সুদামা পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে এলে। সুদামা আস্তে আস্তে বড় হয়ে গেল। ওদিকে কৃষ্ণ পড়াশোনা শেষ করে সে তারকার রাজা হয়ে গিয়েছে। সুদামা বড় হয়ে গেল, সুদামা ভিক্ষা করে জীবন যাপন করত। সুদামা বিবাহ করলেন, সুদামার স্ত্রীর নাম হলো কুচিলা দেবী। সুদামা ভিক্ষা করে করে সংসার চালায়। একবার প্রায় 5-6 দিন হয়ে গিয়েছে সুদামা ভিক্ষা করে করে কোথাও ভিক্ষা পায় না। এদিকে সুদামার একটা সন্তান আছে, প্রায় 5-6 দিন সুদামার সন্তান না খেয়ে ভিক্ষা পায় না। তাই কুচিলা দেবী একদিন সুদামাকে বলছে, দেখো না, তোমার বন্ধু তো তারকার রাজা, তুমি একবার যাও, গিয়ে তোমার বন্ধুকে বলো সে যদি আমাদের কোনো সাহায্য করে।
সবকিছু বাস্তব দিয়ে বিচার করবেন। দেখবেন আমরা যখন খুব করুণ অবস্থায় পড়ে যাই, আর্থিক সংকটে পড়ে যাই, দেখবেন আমাদের কাছের মানুষ যায়, যে একটু অবস্থাপূর্ণ প্রথমে সাহায্য করে তার কাছে যায়, তাই না? এটা তো হয় স্বাভাবিক। যখন কেউ আর্থিক সংকটে পড়ে যায়, পাশাপাশি যে তার কাছের মানুষ যে অবস্থাপূর্ণ তার কাছে সাহায্য চায়। তাই কুশিলা দেবী বলছে, তোমার বন্ধু তো দ্বারকার রাজা, তোমার বন্ধুকে কি বলো, সে যদি আমাদের কোনো সাহায্য করে। এই কথা শুনতেই সুদামার সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। কি করে আমি যাব? আমি তো আমার বন্ধু কৃষ্ণকে বলেছিলাম, আমি যদি কোনোদিন না খেয়ে মরেও যাই তবুও তোর কাছে কিছু চাইবো না কৃষ্ণ। সুদামা যেতে রাজি হচ্ছে না, কিন্তু বাবা মায়েরা সুদামা ছেড়ে না খেয়ে অনেক বলার পর কুচিলা দেবী সুদামা রাজি হলেন। অনেক বলাই কুচিলা দেবী সুদামা যেতে রাজি হলেন। তখন কুচিলা দেবী বলছে, দেখো তুমি এত বছর পর তোমার বন্ধুর কাছে যাবে, তোমার বন্ধুকে দেখতে যাবে, তা তোমার বন্ধুর জন্য কিছু নিয়ে যাবে না? তোমার বন্ধুকে কিছু খেতে দেবে না? তো দেখবেন আমরা যখন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, কিছু নিয়ে আনলাম, হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে যাই, তাই তো? অনেকদিন পর বেড়াতে গেলে কুটুম বাড়ি, তার সুদামার স্ত্রী কুচিলা দেবী বলছে, তুমি তোমার বন্ধুকে দেখতে যাবে, কিছু নিয়ে যাবে না? তাই কুচিলা দেবী বহু কষ্টে অনেক দূর থেকে অল্প কটা চাল ভিক্ষা করে এনেছে, অল্প কটা চাল। সেই চাল ঢেকিতে ছেটে চিড়ে তৈরি করেছে কুচিলা দেবী। চিড়ে তৈরি করে কুচিলা দেবী বলছে, দেখো তুমি তোমার বন্ধুর কাছে, আমরা তো অসহায়, তুমি তোমার বন্ধুর কাছে এই অল্প কটা চিড়ে নিয়ে যাও। তা বাবা মায়েরা, সুদামা তো ভিখারি, যে কাপড়টা পরতো 100 জায়গায় ছেঁড়া, 100 জায়গায় ছেঁড়া সেই কাপড়। কুচিলা দেবী সেই চিড়ে, অল্প কটা চিড়ে নিয়ে সুদামা সেই সেরা শাড়ির আঁচলে চিড়েটা বেঁধেছে। চিড়ে বেঁধে সুদামা চলেছে কৃষ্ণের কাছে দ্বারকার উদ্দেশ্যে। সুদামা চলিছে, সুদামা সুদামা গিয়েছে দ্বারকার সিংহদ্বারের কাছে। সিংহদ্বারের কাছে গিয়ে সুদামা কৃষ্ণকে ডাকছে,
আসতেন সিংহদ্বারের দিকে। সিংহাসন হতে সিংহদ্বারের দিকে ছুটে আসতেছে আমার বন্ধু, আমার বন্ধু সুদামা এসেছে। এদিকে সিংহদ্বারের কাছে সুদামাকে দেখে, রাজার সিংহদ্বারের কাছে সুদামা আছে, ছেঁড়া জামা কাপড়, ময়লা গায়ে। সিংহদ্বারের দাদু সুদামাকে বলছে, এই কে তুমি? বেরিয়ে যাও। ময়লা ছেঁড়া জামা কাপড়, সে আমাদের মহারাজার নাম ধরে ডাকছে। দূর দূর করে দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে দিচ্ছে, এমতো শুনলেন কৃষ্ণ। কৃষ্ণ তার বন্ধু সুদামার ডাক শুনে পাগলের মতন এসে দেখছে সুদামা ধুলায় ভাটিয়ে পড়ে আছে। সুদামাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিতে সুদামা অচৈতন্য হয়ে গেলেন। সুদামাকে কোলে করে কৃষ্ণ প্রাসাদে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুদামাকে সুস্থ করে দিলেন। সেবা যত্ন করে সুদামাকে সুস্থ করলেন। সুস্থ করে সুদামাকে তার সিংহাসনে বসিয়ে, সিংহাসনে বসিয়ে কৃষ্ণ সিংহাসনের নিচে বসে সুদামার পা, সুদামার চরণ চরণ ধরে বসে আছে কৃষ্ণ। এবার কৃষ্ণ বলছে, সুদামা সুদামা, তুই এত বছর পরে আমার সঙ্গে দেখা করতে এলি, এত বছর পরে আমার কাছে এলি, তাও সুদামা আমার জন্য তুই কিছু নিয়ে আসিস? বন্ধু বান্ধবরা যেরকম পাকামা হয়। তা সুদামা সুস্থ হতে কৃষ্ণ বলছে, তুই যে এত বছর পরে এতদিন পরে আমার কাছে এলি, আমার জন্য কিছু নিয়ে আসিস নি? যেই এই কথা বলেছে সুদামার তখন সেই চিড়ের কথা মনে পড়ে গিয়েছে, যে তাই তো কুচলা আমাকে চিড়ে দিয়েছিল, কিন্তু আমার বন্ধুকে আমি এই চিড়ে কি করে দেবো? সঙ্গে সঙ্গে সুদামা তার শাড়ির আঁচল লুকিয়ে নিচ্ছে। কৃষ্ণ বলছে, কি লুকাচ্ছিস? দেখি দেখি তো শাড়ির আঁচলে কি আছে। বলে শাড়ির আঁচলটা যেই গিয়েছে টেনে, শাড়ির আঁচল নিয়ে খুলে দেখছে 5-6টা চিড়ে, তাও চিড়েটা অর্ধেক ভিজে গিয়েছে। সুদামা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিল, চোখের জল আঁচল দিয়ে মুছেছে, সেই চোখের জলে সেই চিড়ে 4-5টা চিড়ে ভিজে গিয়েছে অর্ধেক। কৃষ্ণ খুলে দেখছে সেই চিড়ে অর্ধেক ভেজা। তখন কৃষ্ণ বলছে, বন্ধু তুই আমাকে এত ভালোবাসিস এখনো? তোর মনে আছে যে আমি চিড়ে খেতে ভালোবাসি, তাই তুই আমার জন্য চিড়ে এনেছিস? কুচলা দেবী আমার জন্য চিড়ে পাঠিয়ে দিয়েছে বন্ধু। আবার এই শুকনো চিড়ে আমার গলায় যাতে না ভিজে যায়, তার জন্য একটু ভিজিয়েও এনেছিস? তুই এত ভালোবাসিস? তখন সুদামা কাঁদছে, বলছে, কৃষ্ণ আমি চিড়ে ভিজিয়ে আনিয়ে নেব বন্ধু। বন্ধু আমার চোখের জলে চিড়ে ভিজে আমার চোখের জলে চোখের জলে চিড়ে ভিজে চোখের জলে ভিজে কৃষ্ণ চোখের জলে চিড়ে ভিজে কৃষ্ণ চোখের জলে চিড়ে ভিজে কৃষ্ণ চোখের জলে চিড়ে ভিজে গেছে কৃষ্ণ বলে চোখের জলে চিড়ে ভিজে সে পাই কিভাবে দেব বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে দেব বলে চোখের জলে তোর মতন বন্ধু আমি কোনোদিন পাবো না বন্ধু। তাই শোন বন্ধু, আজ আমি তোকে কথা দিলাম, এই অর্থ ভেজা চিড়ে, তোর এই ভালোবাসার চিড়ে কলিযুগে হবে আমার প্রধান পোশাক। এই জন্য এই কলিযুগে
দই মাখন রসগোল্লা সন্দেশ নকুলদানা বাসতা যাই দেন না কেন, পদ্ম ভেজা চিড়ে হলো ভগবানের প্রধান প্রসাদ। যার কারণে নামযজ্ঞ যখন হয় দেখবেন মালসা ভোগে কি থাকে, অর্ধ ভেজা চিড়ে। চিড়েটা তো ভালো করে পুরো ভিজিয়ে দিলেও টপ টপ করে খাওয়া যেত।